আমার দেশে যত দল আর মতের লোক আছে সর্বক্ষণ তাদের দলের লোক, তাদের কর্মী, তাদের চামচা, তাদের ভক্ত বলেন যত দল মত আছে ফুরফুরা শরীফ দাদা পীরের আলাওয়ালা আর সেই জমিনের বিরুদ্ধে সর্বক্ষণ কেউ প্রচার করে। এই কথা বলে তাবলীগ জামাত আছে, দেওবন্দি আছে, লামাজাবি আছে, মাইজ ভান্ডারি আছে, ওহাবি আছে, আরো যত কি বলবো যত মত আছে এরা হয়তো ফুরফুরা বিরোধী অনেকে, কিন্তু ফুরফুরা নিয়ে তাদের কোনো। আর কোম্পানি দেখেন ফেসবুক যদি খোলে সর্বসময় এদের খাওয়া নাওয়া ঘুম আছে কি জানি না, সর্বসময় এদের কাজ হলো ফুরফুরা আর বসিরা কি করে এর গোড়া কাটা যায়, কি করে এর গোড়া শেষ করা যায়। আবার মুখে দেখবেন এরাই সবচেয়ে দাদা হুজুর আর বসিরা হুজুরের বেশি ভক্ত। তার দ্বারাতে জাতি হেদায়েত পাবে না, বরং গোমরাহ হবে। হয়তো বলবেন ভাই তো আপনারা যা করতেছেন আপনাদের দ্বারা তো কিছু কাজ হচ্ছে, তো আপনাদের কথাও তো মানুষ শুনতেছে। আরে মানুষ শুনলে, মানুষ দলে ভিড়লে, মানুষ ভালোবাসলেই যে সব হয়ে যাবে তা নয়, মনে রাখতে হবে পৃথিবীতে যত ভ্রান্ত দল মত এসেছে, যত ভ্রান্ত দল মত হয়েছে, তাদেরও সাপোর্টার, তাদেরও দলীয় লোকজন ছিল। ন্যায় সত্য হকের উপরে যেমন আছে, অসৎ অসত্যের উপরেও মানুষ আছে। কি গো নাই? কথা বলেন না, আছে। প্যারা হাজির মনে রেখে দিন, লম্বা আলোচনা নয়, সংক্ষেপ কথায় বলে যায়। আমার আল্লাহ তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের মালিক। আগে তাকে সম্পর্কে, তার সম্পর্কে আমাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন একটা ধারণা, একটা আল্লাহ সম্পর্কে পরিচ্ছন্ন বিশ্বাস ঈমান আনতে হবে। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি ঈমান এনে আমরা হয়েছি মুমিন, যার কাছে আনুগত্য স্বীকার করে, যার কাছে আত্মসমর্পণ করে আমরা হয়েছি মুসলিম, যার কাছে আমরা বিনয় নত হয়ে আমরা হয়েছি মুসলমান। ইসলাম মানে শান্তি, আবার ইসলাম মানে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ। আমার সব অহংকার, আমার সব দিমাগ, আমার সমস্ত বড়াই, আমার সমস্ত যোগ্যতা, আমার সমস্ত দক্ষতা, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর কুদরতের কদমের কাছে। যতক্ষণ না আমি সেটাকে বিলিয়ে না দিতে পারবো, বিসর্জন না দিতে পারবো, আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে না দিতে পারা পর্যন্ত আমি মুমিন, আমি মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মালিক, এমনই এক রব। বলছেন তিনি, ইয়া ইবাদি, হে বান্দারা, তোমরা যদি আমার কাছে চাও, যা যা দাবি, যা যা আশা, যা যা আকাঙ্ক্ষা, তোমরা যদি সবাই আমার কাছে চাও, ফাউতিতু কুল্লা ইনসান, সমস্ত মানুষের দাবি আমি আল্লাহ যদি পূরণ করে তাদের চাহিদা পূর্ণ করে দিই। শোনো ইয়া ইবাদি, হে বান্দা শোনো, মা নাকাসাত মিন ইনদি, আমি আল্লাহ আমার ভান্ডারে যা আছে তার কিচ্ছু কমবে না। জোরে বল, আর একটু জোরে হবে না? এই পৃথিবীতে কত মানুষ আছে? 700 কোটির ঊর্ধ্বে মানুষ এখন। তো 700 কোটি মানুষের সবার চাহিদা ভিন্ন ভিন্ন, ঠিক কিনা? আজ এবং অতীত এবং ভবিষ্যৎ সমস্ত ইনসান একত্রিত হয়ে আল্লাহর কাছে যদি চায়, যার যা দাবি, যার যা প্রয়োজন, আমার আল্লাহ বলছে ফাউতিতু কুল্লা ইনসান, সব মানুষের চাহিদা যদি পূর্ণ করি, দাবি আদায় করে দিই, মা নাকাসাত মিন ইনদি, 700 কোটি কেন 7000 কোটি মানুষের সমস্ত দাবি পূরণ করার পরেও আমি আল্লাহ আমার কিছু কমবে না। জোরে বলে,
ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহর। আপনাদের নেই তো দরিয়া নেই, তবে কাছাকাছি নদী আছে না? আচ্ছা, এই নদীতে যদি একটা সূচ ডুবিয়ে তুলে নেওয়া হয়, যে সূচে সেলাই করে কাঁথা কাম সেলাই হয়, তো এই সূচ দিয়ে যদি নদী পানি থেকে ডুবিয়ে দিয়ে তুলে নেওয়া হয়, তো সূচের আগায় যদি এক ফোঁটা পিঁপড়ের মাথার মতো একটুখানি পানি যদি সূচের আগায় ওঠে, এই নদীর পানি কতটা কমবে? কথা বলেন, কতটা কমবে? আল্লাহ নদীর কথা বলেন, আল্লাহ সাগর মহাসাগরের কথা বলেছেন, মা নাকাসাত মিন ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহর। একটা দরিয়ায় সূচ ডুবিয়ে তুলে নিলে সূচের আগায় যেমন এক ফোঁটা বিন্দু পানি দরিয়ার কমতে পারে না, আমি আল্লাহ আমার ভান্ডার থেকে সবার চাহিদা পূরণ করবার পরেও আমার খাজানা, আমার ভান্ডার থেকে ওই রকম কিছু মানে সূচের আগা পরিমাণ, সূচের ওই আগায় যে এক ফোঁটা পানি, ওই এক ফোঁটা পানিটাও কমবে না। জোরে বলে হাদিসে কুদসি এসেছে, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, আয় বান্দা, তোমরা যদি সবাই মিলে লাওয়ান্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, আয় বান্দা, যদি তোমরা সকল নারী, সকল পুরুষ, সকল শুরু, সকল শেষ, সকল জিন, সকল ইনসান। হাদিসে কুদসিটা কি জানেন? মর্মটা আল্লাহর, ভাষাটা রাসূলের। হাদিস বলা হয় এই জন্য যেহেতু ভাষা রাসূলের, আর এই ভাষার কথা যেটা মর্ম, ওই মর্মটা আমার আল্লাহর। তাই এই হাদিসকে একত্রে বলা হয় হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। তো হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন, ইয়া ইবাদি, হে বান্দা, লাওয়ান্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম, শুরু আর শেষ, ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, সমস্ত জিন সব ইনসান, দুনিয়ার সূচনা থেকে কোথায় কবে জিন সৃষ্টি হয়েছে, আদম সৃষ্টি হয়েছে, আর কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ইনসান সবাই মিলে চেষ্টা করে যদি আল্লাহ পাকের উপকার করতে চান, আমার আল্লাহ বলছেন, ফালা তাদুরুনি, বান্দারে তোরা সবাই মিলে, জিন ইনসান নারী পুরুষ সকলেই মিলে আমি আল্লাহ আমার কোন উপকার, ফালা তানফাউনি, আমার কোন উপকার করতে তোমরা কথা বলে না। এই তো কদিন আগে শবে বরাত গেল, শাবান মাস চলছে, রমজান মাস আসছে, এত নামাজ রোজা দান সাদকা, এত খতমে কোরআন, এত তেলাওয়াত, এত ইবাদত বান্দেগী করছি, আল্লাহর উপকার হচ্ছে তো নাকি? হ্যাঁ, আল্লাহর কিসের উপকার? আল্লাহর উপকারেরও কিছু নেই, ক্ষতিরও কিছু নেই, হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, যোগ হওয়ারও কিছু নেই, মাইনাস হওয়ারও কিছু নেই। আমার আল্লাহ তিনি তো সেই সত্তা, ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ, যা ইচ্ছা তিনি তা করতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, আমার সাথে পড়েন না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, সব ক্ষমতার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন যেটা করবেন মনে করবেন, তো তিনি মনে করলেই সেটা করে ফেলতে পারেন, মনে করলেই, ইচ্ছা করলেই সেটা হয়ে যায়। কোরআন এসেছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন এই আসমান সমূহ সব সৃষ্টি করেছেন কোন রকমের নমুনা ছাড়া। আমরা একটা কিছু তৈরি করতে গেলে আরেকটা মডেল, আরেকটা নমুনা নিই, একটা দেখে আরেকটা বানাতে পারি। আমার আল্লাহ জমিন সমূহ বানিয়েছেন, আসমান সমূহ বানিয়েছেন, চন্দ্র সূর্য নিহারিকা পুঞ্জ, আর এই মহাকাশে যা আছে, মা আজমালাল আলামুল আলামী মিন সুহুবি ওয়া মিন নুজুমি ওয়া মিন শামসি ওয়া মিন কামার ওয়া আজমালাল মিন সাহলি ওয়া মিন জাবালি ওয়া মিন বাহরি ওয়া মিন নাহার, এই জমিনে যা আছে, নদী নালা গাছপালা যত এই জমিনে আছে আর ওই আসমানে যা আছে, সব আল্লাহ কোন নমুনা ছাড়াই তিনি বানিয়েছেন। জোরে বলেন, একটু জোরে হবে না? কি ক্ষমতা সে আল্লাহর, এত দিমাগ কিসে? হ্যাঁ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলে, মানুষ তোমার সূচনা, তোমার সূত্র, তোমার উদ্বোধন যাই বলে, তোমার প্রারম্ভিকতা, তোমার জন্মটা
হয়েছে এক ফোঁটা বীর্য, এক ফোঁটা পানি দিয়ে। কথা ঠিক কি না বলেন? আর তোমার শেষ, তোমার খতম মাটির ভিতরে। তোমার সূচনা পানিতে, আর মরণ হচ্ছে ধ্বংস তোমার মৃত্তিকা মাটিতে। ইতি তুমি এত অহংকারী, এতই তুমি দমা, এতই তোমার গাম্ভীর্য, কিসের? এগুলো আল্লাহ বরদাস্ত করে না। অহংকার কেবল মাত্র আল্লাহ ব্যতীত আর কারণ না। আল্লাহ রাসূল বলেছেন, নবী পাক বলেছেন, আল্লাহ আমাকে শাফিউল মুযনিবিন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, কুল কায়নাতের বাদশাহ আমায় বানিয়েছেন। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, লা ফাখরা ফিহি, আমি রাসূল এতে বিন্দু পরিমাণ অহংকার করি না। জোরে বলেন। অহংকার নবীদের জন্যও না। অহংকার কার বলেন তো? অহংকার, আরে শয়তান অহংকার করতে যেয়ে তো খাই হলো। ইবলিস শয়তান অহংকার করে তো ধ্বংস হলো। অহংকার একমাত্র কার? আবার ভুল বলতেছেন কেন? অহংকার একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, যিনি হচ্ছেন মুহতাসির। কোন মুকাফেক কিনা তিনি, আল্লাহুস সামাদ, তিনি কারণ মুকাফেক কিনা, কারণ মুহতাজ না, তা তিনি অহংকার করবেন না, করবে কে? অহংকারটা কেবল আল্লাহ ছাড়া আর কারোর জন্য নয়। ইবলিস অহংকার করতে গেল বলেই তো মরল। যখন বলি ফেলেছেন তার একটু শুনেন। ইবলিসকে আমার আল্লাহ বললেন, ঘটনা অনেক, ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। আর আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমের ভিতরে অনেক বিষয়ের জ্ঞান দান করলেন। জোরে বলুন। হাদিস এসেছে, মাইয়িদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে দ্বীনের সঠিক সমঝ দেন, যাকে দ্বীনের সঠিক বুঝ দেন, আল্লাহ তাকে কল্যাণ করেন। যাকে আল্লাহ কল্যাণ চান, যার কল্যাণ আল্লাহ চান, যার ভালাই চান, তাকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দেন। এতটা লেখাপড়া থাকলেই, ডিগ্রি থাকলেই, আর যোগ্যতা থাকলেই আল্লাহর নিয়ামত পাওয়া যায় না। আল্লাহর নিয়ামতটা ওই জিনিস যাকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওগা ডিগ্রি আর অনেক পড়ার মধ্যে না, ওটা আল্লাহর দেওয়া নিয়ামত। ইলমটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া একটা নিয়ামত, নিয়ামত ছাড়া কিছু না। মাইরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, সাবির উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, তাকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ, সঠিক জ্ঞান, সঠিক সমঝটা দেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি রাসূলুল্লাহ হলাম পৃথিবীতে জ্ঞান বন্টনকারী। আল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন প্রদানকারী। জোরে বলে। তো আদমকে আল্লাহ সঠিক সমঝ, সঠিক বুঝ দিলেন। আল্লাহ আদমকে ইলম দিলেন, আর আজাজিল তাকে আল্লাহ সঠিক সমঝ দেয়নি, সঠিক বুঝ দেয়নি। দিয়েছিল? কথা বলে। আজাজিল কিন্তু সবচেয়ে বেশি পণ্ডিত। আজাজিল মুআল্লিমুল মালায়েকা হয়েছে। জমিন আসমানে কোন জায়গায় সিজদা দিতে বাকি নেই। অহংকারে দিমাগে ফেটে পড়েছে। আমার মতো আর তো কেউ নেই, ও আল্লাহর উপরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহ পাক আদমকে যে সঠিক সমঝটা দিলেন, সঠিক বুঝটা দিলেন, ওই সঠিক সমঝ, সঠিক বুঝটা আজাজিলকে দেয়নি। ওই জন্য সে সঠিক বুঝিনি। বুঝেছে তবে বেশি বুঝেছে। বুঝেছে তবে কোরআন খুলুন, সূরা আরাফ। কোরআনুল কারীমে আমার আল্লাহ জানিয়েছেন, লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা। আমি আল্লাহ যখন আদমকে সুন্দর অবয়ব দিলাম, সুন্দর আকার আকৃতি, গঠন প্রকৃতি সবই দিলাম, আদমের মর্যাদা আমি আল্লাহ দিলাম, আদমের ভিতরে সঠিক ইলম, সঠিক সমঝ, সঠিক বুঝটা দিলাম। আদম আমার
অনুগত হয়ে গেল। এবার আমি বললাম উসজুদু লি আদামা, তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ? হুকুমটা কার? জোরে বলেন হুকুম কার? আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর নির্দেশ, আদমকে সিজদা করতে বলা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবার সাথে সাথে সমস্ত মালাইকা, तमाम ফারিস্তারা সবাই আদমকে সিজদা দিল। জোরে বলে। সেখানে আল্লাহর হুকুম মানতে সবাই সিজদা করলো, একজন করিনি, তার নাম যদি বলেন না ইল্লা ইবলিসা, ইবলিসটা সিজদা করলো না, ইবলিস মাথা নত করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং তাকাব্বুর করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে হয়ে গেল আল্লাহর অবিশ্বাসীদের মধ্যে একজন। আল্লাহর নাফরমান হয়ে গেল, আল্লাহর হুকুম অমান্য করলো। আমার আল্লাহ এবার ডেকে বললেন কালা মা মানাকা। আপনার অসুবিধা হচ্ছে নাকি ভাই? না খিদে পেয়েছে? অন্যদিকে খেয়াল দিলে হবে না, এদিকে খেয়াল দেন। আলোচনা কি ঘুরিয়ে দেবো নাকি? ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করেনি, বাকি সবাই করলো। তা আমার আল্লাহ পাক ওই সময় আযাদিলকে ডেকে বললেন কালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারাতুক। এই আযাদিল, আমার নির্দেশ, আমার অর্ডার, আমার হুকুম, তুই সিজদা করলি না কেন? আযাদিল ওই সময় এত বোঝা বুঝলো, এত বোঝা বুঝলো, আমার আল্লাহকে বোঝাতে লাগলো, আল্লাহকে বুঝিয়ে দিতে চাইলো, আল্লাহকে বলতে চাইলো হুকুম তো আপনি দিয়েছেন, কিন্তু হুকুম দেওয়ার সময় কি আপনার একটু বুঝে সুঝে দেওয়া দরকার ছিল না? হুকুম একটা দিলেন হয়ে গেল, দিলি হয়ে গেল। ব্যাপারটা কোরআন খুলুন, তাফসীর খুলুন, স্পষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ বললেন আযাদিল মা মানাকা, তোরকে প্রতিবন্ধকতা করলো, নিষেধ করলো কিসে? তুই আমার হুকুমকেও, আমার অর্ডারকে উপেক্ষা করলি। আল্লাহ তাসজুদা ইদ আমারাতুক, আদমের সিজদাটা আমি আল্লাহ, আমার আদেশ, আমার নির্দেশ, আমারই অর্ডার। আযাদিল আল্লাহকে বোঝালো, আমি বোঝাতে চাইলো আমি আদমকে এই জন্য সিজদা করিনি, আদমের কাছে এই জন্য মাথা নত করিনি। ক্বালা আনা খায়রুম মিনহু, আযাদিল বলল আমি ওর থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। ও মনে করলো যত লোক আছে আমার উপরে আর কেউ নেই, আমি সব, আমি আলেম, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি একমাত্র খাঁটি, আর সব ভেজাল। মালুম है কি যুবক ভাইরা বুঝতে পারতেছেন নাকি? বুঝতে পারতেছেন না? আযাদিল নিজের এত বেশি বুঝে গেল, আর ফেরেশতারা বুঝলো না, আর কেউ বুঝলো না, ও একাই বুঝে গেল। সে আল্লাহকে বোঝাচ্ছে, জানেন তার স্পর্শটা বুঝুন। সে আল্লাহকে বলছে, আযাদিল আল্লাহকে এইভাবে বলছে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, আর ওকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। সে নিজের আমিত্ব, নিজের আভিজাত্য, নিজের বড়ত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের মহানত্ব আল্লাহর কাছে প্রকাশ করতে গেল। তার মানে সে অহংকার করলো। কথা ঠিক না? কথা ঠিক কিনা বলে? দেখবেন কিছু কিছু হুজুর আছে সমাজে, শুধু নিজের দাম্ভিকতা, শুধু নিজের অহংকার, শুধু নিজের বড়াই, শুধু নিজের নাম, শুধু নিজে 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 ছাড়া আর কিছু বোঝে না। এ আরেক পর্যায়ে দুপে ইবলিস, কপায় দুপে ইবলিস। যারা দেখবেন কথায় কথায় নিজের দাম বলে, দাম বাড়ায়, নিজের কথা বলে, নিজের নামটা বেশি বেশি প্রকাশ করে, নিজের আভিজাত্য, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের
নিজস্বতা এইটা বেশি বোঝাতে যায়, নিজেকে ছোট করে না, সবসময় নিজেকে কি করে, এ হচ্ছে আজাজিলের খাসলা। কার খাসলা? কথা বলেন, ভয় পাচ্ছেন নাকি? মুসলমান মনে রাখুন, ও আল্লাহকে বোঝাতে চাইল খলাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, আর ওকে তৈরি করা হয়েছে, তাকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আমি আগুন হয়ে মাটির কাছে কেমনে মাথা নত করি? না 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 না, ঠিক এই চরিত্র ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী, একটা গোষ্ঠীর ভিতরে থাকবে। দেখবেন হযরত মুসা সালামের কাছে ফিরাউন মাথা নত করেনি, সে তার নিজের আভিজাত্যের কথা, নিজের অর্থ সম্পদ, নিজের লোকবল জনবল, তার পাওয়ারটাকে সে দেখিয়েছিল। মুসা সালামের আনুগত্য স্বীকার করেনি, আল্লাহর গোলামি করেনি। ইবলিস তার ভিতরে পুরো মাথাটা ওয়াশ করে দিয়েছিল। ঠিক অমনি ভাবে দেখবেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ ঠিক একই কায়দায় ইবলিস তার মাথায় এমন ভাবে পেশাব করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ দ্বীনের দাওয়াত দিলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বললেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার আনুগত্য স্বীকার করো, আল্লাহর গোলামি করো। ওই সময় নমরুদ ঠিক ওইভাবে নিজের আভিজাত্যের কথা, নিজের যোগ্যতার কথা, নিজের দক্ষতার কথা, নিজের নিজস্বতা প্রকাশ করে বলেছিল, ইব্রাহিম আমি হলাম তামাম দুনিয়ার বাদশা, আর আমাকে নাকি তোমার খোদার গোলামি করতে হবে, এটা কখনো পসিবল নয়। সবাই আমার গোলামি করুক, আমি কারোর কাছে মাথা নত করব না। আসলে নমরুদ বলেন, ফেরাউন বলেন, এরা যা করেছে, এদের ভেতরে একজন ছিল, তার নাম কি বলতে পারবে? দুটো লোক বললে হবে না, পিছনের লোক বললে। এদের ভিতরে শয়তান ছিল, শয়তান এদেরকে গ্রাস করে ফেলেছিল, শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলেছিল। ফলে এরা শয়তানের তাবেদার হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ঈমানদারেরা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোরা কখনো শয়তানের তাবেদার হোস না, শয়তানের তাবেদার হোস না। ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন, হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের এক শ্রেণীর পথভ্রষ্ট গুমরাহ নেতা হবে, এক শ্রেণীর পথভ্রষ্ট নেতা হবে, লিডার হবে, যারা আমার উম্মতদেরকে শয়তানের গোলামি করবে আর তাদেরকে পথভ্রষ্ট করবে, নিজেরা শয়তানের গোলামি করবে আর তার দলীয় লোকদেরকে পথভ্রষ্ট করবে, গোমরা বানাবে। আমি রাসূল আমার উম্মতের ভিতরে ওই সব পথভ্রষ্ট ধর্মীয় লিডারদেরকে বড় ভয় পাই। উলামায়ে কেরাম আছে, ভুল হলে তারা ধরে দেবে। ইন্নামা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি রাসূল সবচেয়ে বেশি ভয় পাই, রাজনীতির নেতা না, আমার উম্মতের ভিতরে আমি সবচেয়ে বেশি ভয় পাই খেলোয়াড় না, সিনেমা জগতের নায়ক নায়িকা না, অন্য কোন জগতের লিডার না, সবচেয়ে বেশি ভয় পায় আমার উম্মতের উপরে পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট ধর্মীয় লিডার, আল আইম্মাতুল মুদাল্লিন। যদি এই পথভ্রষ্ট লিডার, পথভ্রষ্ট নেতা একবার এর লোকদেরকে বলে, এর অনুগামীদেরকে বলে, তাহলে সেই অনুগামী, সেই অনুসারীরা নেতার কথাটাই তারা মাথায় তুলবে, নেতাকে নিয়ে তারা মাথায় নাচবে, নেতার কথাটাই তারা প্রাধান্য দেবে, আল্লাহ আর রাসূলের কথা তারা মানবে না। কথা ঠিক না ভুল? জোরে বলে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, ওটা রেখে দাও। নেতা কি বলেছে, নেতা যদি ভুলও বলে, তাও এক শ্রেণীর গান্ডু আছে, কি আছে, তারা দেখবে আল্লাহ রাসূলের কথা রাখো, কোরআনের কথা রাখো, হাদিসের কথা রাখো, নেতা যা বলেছে সেইটা ঠিক।
আমি গান্ডু বলিছি, খুব কি খারাপ ভাষা বলিছি না গায়ে গাইছি? মুসলমান বনু তামিম গোত্রের একজন সরদার প্রতিনিধি নির্বাচন হবে। তো এই ব্যাপারটা নিয়ে মদিনার মসজিদে একটা আলোচনা চলছিল। রাসূল হাজির, এদিকে আবু বকর, ওদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজন লোকের নাম প্রস্তাব করেছে, ইনি একজন উনি একজন। এই করতে করতে দুজন সাহাবী কথা কাটতে কাটতে কথাটা একটু চড়া করা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলছেন উনি হবেন, ওমর বলছেন ইনি হবেন। তাফসীরে ঘটনা লম্বা আছে। মুসলমান ভাইরা, আমার নবীর শান আর মানটা বুঝেন। ওই সময়ে আমার আল্লাহ বরদাস্ত করেননি। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জানিয়ে দেন আমার রাসূলকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার মুসলমান, তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের সাউন্ড, এটা যেন রাসূলুল্লাহর কণ্ঠস্বরের উপরে না যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কণ্ঠস্বর, রাসূলের আওয়াজ, সাউন্ডের উপরে যদি তোমাদের সাউন্ড যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম। আল্লাহ বললেন, কথা কাজে কোন ব্যাপারে, আচার আচরণে যদি তোমরা রাসূলকে ছাপিয়ে রাসূলের শানে গোস্তাকি করে ওঠো, আনতা হাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো সব আমি বাতিল করে দেব। নামাজ, রোজা, দান, জিহাদ, সংগ্রাম, দ্বীন প্রতিষ্ঠা যা করেছো আমার রাসূলের শানে চুল পরিমাণ বেয়াদবি করাতে সবগুলো নষ্ট করে দেব। পারি না? আমার আল্লাহ পারে না? এ খাসিয়াত বলছি কার? আয়াত কার? আলে আযাজিল 8 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, তাই আমার আল্লাহ সব তার মুখে ছুঁড়ে মারলেন। তুই তো কি, আমি আপনি কে? আমার আল্লাহ সবকিছু পরোয়া করে না। ওই যে আগে বলেছি না, আমার আল্লাহর খাসিয়াতটা বুঝুন। আল্লাহ বলছেন, লাউ আন্না আউয়াল ইয়া ইবাদ, আই বান্দা, লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, দুনিয়া শুরু শেষ সব নারী, সব পুরুষ, সব জিন, সব ইনসান সবাই মিলে যদি একত্রিত হয়ে চেষ্টা করো, হাদিস লম্বা অনেক, 1.5 পৃষ্ঠার হাদিস। আমি তার ভিতর থেকে মূল কথাটা বলছি। আমার আল্লাহ বললেন, যদি আমার ক্ষতি করতে চাও তো ফালা তাদুরুনি, কিসে ক্ষতি করবে? আমার কোনো ক্ষতি করতে পারবে? ধরেন এই গ্রামটা আপনারা পুরো পুকুর করলেন, আল্লাহর জমিনটা লেভেল ছিল, সুন্দর ছিল, এখান থেকে মাটি কেটে খাই করে দিলেন, মানে ক্ষতি করে দিলেন, গর্ত করে দিলেন, তাহলে আল্লাহর খানিকটা ক্ষতি হয়ে গেল নাকি? মাটিগুলো কি করবে? জমিনের মাটি জমিনে রাখবেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন, একটু ডিজাইন করতে পারেন, ঘুরফের করতে পারেন, কিন্তু ক্ষতি করার ক্ষমতা আল্লাহর ক্ষতি কেউ করতে পারে না। কিসের ক্ষতি করবা? ফেরাউন যখন ক্ষমতা পেয়েছিল না, ফেরাউন তখন অত্যাচার খুব করেছিল, জুলুম খুব করেছিল। মুসা নবীকে দুনিয়ায় আসতে দেবে না, দুনিয়ার রাস্তা বন্ধ করার জন্য ফেরাউন আইন করলো। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছে, ইযাবতিহু আবনাহু ওয়া ইয়াসতাহি নিসাহু, পুত্রগুলোকে জবাই করো আর কন্যাগুলোকে জীবিত রেখে দাও, বড় হোক ওদের নিয়ে ফুর্তি করবে। তো ফেরাউনের জল্লাদরা তাফসীরে কবির এসেছে, ইবনে কাসির এসেছে, কুরতুবীতে এসেছে, ফেরাউনের এই অর্ডার চলতে থাকলো। 60,000 থেকে 90,000 পর্যন্ত পুত্র সন্তান জবাই করে ফেললো। কে করলো? ফেরাউন করলো, লোক দিয়ে, তার জাল্লাদ দিয়ে। আমার আল্লাহ বললেন, মুসার মা, চিন্তা করো না, তোমার পেটে যেটা, এটা কি আমি নবী বানাবো? জোরে বলে। মুসা সালামের মা খুব চিন্তিত ছিলেন। আল্লাহর হুকুম হলো মুসা সালাম দুনিয়ায় এলেন। দুনিয়া আসবার পরে অনেক লম্বা ইতিহাস আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। ওই বান্দা, ওই সময় আমি আল্লাহ পয়গম্বর মুসা সালামের মায়ের কাছে
আমি খবর পাঠালাম, বার্তা দিলাম। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসা নবীর কাছে, মুসা নবীর মায়ের কাছে ওই সময় বার্তা পাঠালাম। যদিও ওহিটা নবী ছাড়া কারোর কাছে হয় না, তো মুসা নবীর মায়ের আগে আওহাইনা শব্দ এসেছে, তাফসীরে লেখা আছে এই আওহাইনা মানে হলো আলহামনা, আলহামনা আমি আল্লাহ ইলহাম করে দিয়ে মুসা নবীর মাকে বলে দিলাম আন আরবিহি, কলিজার টুকরা সোনার মানিক মুসাকে দুধ পান করে, দুধ পান করান ফাইদা খাফি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি, যখন তার প্রাণ নাশের ভয় পাবে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি তারে দরিয়ায় ফেলে দেবেন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। ইন্না রাদ্দুহু ইলাইক, কে বলছে? আরবি যারা একটু বোঝে তাদের খুব সহজ হবে। ইন্না মানে নিশ্চয়, রাদ্দুহু ইলাইক ওই মূসাকে আপনার কোলে বা তোমার কোলেই ফিরিয়ে দেব। এই মূসাকে ফেরাউন মারতে পারবে না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, ওকে রাসূল বানাবো, নবী বানাবো। তাহলে আল্লাহ যারে বাঁচায়, আল্লাহ যারে ইজ্জত দেয়, গোষ্ঠী সমেত চেষ্টা করে কিছু করতে পারে? কথা বলেন না। একটা কোম্পানির গোষ্ঠী পুরো সবাই মিলে চেষ্টা করলো ইয়াকুব সাহেব আর ইসমাইলকে মাটির তলায় পুঁতে ফেলে দেবে। ভাইরা আমার, কিচ্ছু করতে পেরেছে? কিচ্ছু করতে পেরেছে? এখন চালাচ্ছে না। এই গোষ্ঠী বন্ধ করবে, সে জাত মনে করেছে জাত। জাত চেনেন, এই জাত চেনে তা ইয়াকুব সাহেব চেনেন, তারপরে ইসমাইল বেশি চেনেন। সাংঘাতিক জাত। কথা বুঝতে পারলেন? মুনাফিকি অনেক কিসম আছে, অনেক রকম আছে, অনেক ধরন আছে। আমি মৌলানা বাগে গত বছর চিৎকার দিয়ে একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? কেউ শুনিলেন আমার কথাটা? বলেছিলাম, মনে আছে আপনাদের কারো? না একবার শুনবেন। আমি কিন্তু নাম না করে, মানে গীবত না করেই বলেছিলাম, নাম না করে গীবত না করেই বলেছিলাম যে বর্তমানে যত দল মত আছে বাংলায়, মুজাদ্দিদুজ জামানের ভূমি ফুরফুরা শরীফ আর বসিরহাট মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন সাহেবের ভূমি মাওলানা বাগ দরবার শরীফ, এই দুটি দরবারের সবচেয়ে বড় শত্রু একটা গোষ্ঠী। এই রকম কথা বলেছিলাম। আজকের দিনে 1 বছর পূর্ণ হয়নি, আপনি মানে একেবারে হাড়ে হাড়ে উপলব্ধি করবেন, অক্ষরে এ কথা প্রমাণিত। আমার দেশে যত দল আর মতের লোক আছে, সর্বক্ষণ তাদের দলের লোক, তাদের কর্মী, তাদের চামচা, তাদের ভক্ত, বলেন যত দল মত আছে, ফুরফুরা শরীফ দাদা পীরের আলাওয়ালা আর সেই জমিনের বিরুদ্ধে সর্বক্ষণ কেউ প্রচার করে। এই কথা বলে তাবলীগ জামাত আছে, দেওবন্দি আছে, লামাজাবি আছে, মাইজ ভান্ডারি আছে, ওহাবি আছে, আরো যত কি বলবো যত মত আছে, এরা হয়তো ফুরফুরা বিরোধী অনেকে, কিন্তু ফুরফুরা নিয়ে তাদের কোনো। আর কোম্পানি দেখেন, ফেসবুক যদি খোলে সর্বসময় এদের খাওয়া নাওয়া ঘুম আছে কি জানি না, সর্বসময় এদের কাজ হলো ফুরফুরা আর বসিরহাট। কি করে এর গোড়া কাটা যায়, কি করে এর গোড়া শেষ করা যায়। আবার মুখে দেখবেন এরাই সবচেয়ে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের বেশি ভক্ত।